আর খাজা গরিবে নওয়াজ এশিয়া মহাদেশের মধ্যে আমরা ইসলাম বাবার দিয়ে পাই নাই, মুহাদ্দিস মুফাসসির দিয়ে পাই নাই, একমাত্র ওলি আল্লাহর কারণে আমরা ইসলাম পেয়ে গেলাম। তার মধ্যে বৃহত্তম অবদান আমার খাজা গরিবে নওয়াজ, ঠিক কি না? हमारे दीन की हक़ानियत में दोनों शाहिद हैं, ज़रूर बोलो ना सुभान अल्लाह। हमारे दीन की हक़ानियत में दोनों शाहिद हैं, मुहियुद्दीन जीलानी मुइनुद्दीन अजमीरी, मुहियुद्दीन जीलानी मुइनुद्दीन अजमीरी। सलातुल्लाह এই বাংলার মুসলিম মিল্লাত যারা আজকে বলে ওলি আল্লাহর কি প্রয়োজন, নিশ্চিত ওরা যাদের সন্তান, ঠিক কি না? কষ্ট লাগে, কারণ নিজের বাবাকে বাবা বলায় না, একমাত্র খাজা গরিবে নওয়াজ আল্লাহর ওলিদের মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি। গোটা বাংলার জমিনে চট্টগ্রামটা হলো মদিনাতুল আউলিয়া, ঠিক না বেটি? সব ওলি আল্লাহ গৌসুল আজম হয়ে খাজা গরিবে নওয়াজ, বলুন না সুবহান। এক এক করে জিজ্ঞাসা করেন লিঙ্ক আছে না নাই, 360 আউলিয়া আছে না নাই, ওরা কার শিষ্য? খাজা গরিবে নওয়াজ। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। শুধু ইসলাম প্রচার করলেন 1 কোটির উপরে, কেউ 99 লাখ, কেউ 1 কোটি, না না 1 কোটির উপরে নিজের হাত দিয়ে কিয়ামত পর্যন্ত এরকম নজির কেউ রাখতে পারেনি, পারবেও না। পারলেন আমার খাজা মঈনুদ্দিন, ঠিক কিনা বন্ধুরা? ইসলাম প্রচার, খোদার কসম সুযোগ পেলে আমি বলে দেব, স্বয়ং চোখে দেখেছি আমি। এখনো আমার খাজা গরিবে নওয়াজ একজন খ্রিস্টানকে ইসলাম বানাইলেন মাত্র 3 দিনের মাথায়। ও আমার খাজা রে, আমার ঈমান তো তুই জিন্দা, ঠিক না? আউলিয়া আল্লাহ লা ইয়ামুতুনা ওয়ালাকিন ইয়ানতাকিলুনা মিন দারিন ইলা দার, জোরে বলুন না সুবহানাল্লাহ। ज़मीं मैली नहीं होती, ज़मन मैला नहीं होता, मोहम्मद के गुलामों का कफन मैला नहीं होता। उच्च आवाज से बोलबो ना सुबहानाल्लाह, ठीक ना बेटी? সামনে অগ্রসর হলাম, সুন্নত পড়ে সে আমার কাছ থেকে আস্তে করে গোপনে সরে গেল। এখন সুন্নত না পড়ে আমি কথা বলছি, সুন্নতটা পড়ে নি, তবে কথা বলবো, পারলাম না। প্রথম রাত চলে গেল, দিন চলে গেল, তারপরের দিন ওকে দেখলাম হায় হায় বড় মসজিদের 3য় কাতারে, সুবহানাল্লাহ। এখন সাফারি সেট নাই, দেখলাম পাঞ্জাবি আর পায়জামা একদম নতুন, বাসবাগে নাই। অনেকক্ষণ ভালো করে পর্যবেক্ষণ করলাম, তো কালকের মানুষটা না, সুবহানাল্লাহ। মনোযোগ, কোন খাজা গরিবে নওয়াজ কার ওরস করতে লাগলেন, কার নামে প্রতিষ্ঠান করলেন। আজ ইয়ে দুজ দেয় না, আরেক সময় 10 দিলে টিয়া দিয়ে রাত এই তুজুরি গুজু, আল্লাহ কবুল করো। কুজ হস্টন না হলো আমার তো হস্টন না হলো আওয়াজ ইফাবি ডল্লা দে উজুরল দিলি আজুজুর নভারে দাওয়াজ নৌশিকি দিকিছু। বন্ধুরা আমার, খাজা গরিবে নওয়াজ 3য় কাতারে যখন দেখলাম, আমার চাক্ষুষ খোদার কসম বন্ধুরা, বড় মামলা। আমি একদম শেষের দেওয়ালের সাথে উপরের কাতারে দেখার পর মন দূরতে লাগলো, ওর সাথে কথা বলা দরকার। ফরজ নামাজ শেষ করে আমরা তো মিলাদ করব, ওই সময় আমরা কিন্তু জান্নাতি গেটের সামনে মিলাদ করতাম। অসংখ্য পাকিস্তান ইন্ডিয়ানিরা যোগাযোগ করতো, একদম মানুষ থাকার এরকম স্তূপ পড়ে যেত। পরে চিন্তা করলাম এটাগুলো তো আমার না, এগুলো খাজা গরিবে নওয়াজ।
সব ওই গরিব ফকির ফকরাদের জন্য হোটেলে দিয়ে দিতাম, একটা একটা টোকেন নিয়ে দিয়ে দিতাম, যাও সুবহানাল্লাহ। দেখেন এখানেও মামলা আছে। আরেক সময় বন্ধুরা আমার তৃতীয় কাতারের মধ্যে দেখে আস্তে আস্তে সে পিছে 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 নরম নরম করে পা বাড়াচ্ছে, ঠাস করে ধরলাম পিছের থেকে, খ্রিস্টান ভাই সাহেব अब हम क्रिश्चियन नहीं, हम तो मुसलमान हो गए। अनेक कथा रेखे दिलाम, अब हम मुसलमान हो गए। किसने आपको मुसलमान बनाया? हमारा ख्वाजा ने हमको मुसलमान बना दिया। ख्वाजा गरीब नवाज। दुनियार जगतेर मध्य एगुलोके आपनि भूले थाकते पारबेन? ख्वाजा ने गुज़श्ता रात हमको मुसलमान बना दिया। तो सारा वाकया सुनाइए ना भाई साहब, सुभान अल्लाह। बोलते बोलते दुई चोखेर पानी पड़ते लागलो। আপনি আমার সাথে মাগরিবের নামাজ পড়লেন আর এক রাতের মধ্যে আপনার অনুমান পরিবর্তন। ये तबादला ये होना है हजरत, क्यों? हमारा ख्वाजा ने रात को सोया, सुभान अल्लाह, ख्वाब में दीदार मिला, सुभान अल्लाह। तूने क्रिस्तान होके मुसलमान की नमाज को इतना ताजीम तकरीम किया तो खुदा को तुझको इज्जत दिया। पढ़ ले बेटा, हम ख्वाजा गरीब नवाज हुमैनुद्दीन हो, कलमा पढ़ ला इलाहा। अजीब कैफ मंजर है ख्वाजा का रोजा, अजीब कैफ मंजर है ख्वाजा का रोजा, मदीने से ठंडी हवा आ रही है, लबों पे तरन्नुम निगाहों में जलवे, तसव्वुर में जन्नत बची जा रही है। सुभान अल्लाह। अरे जो रे वो ख्वाजा का नक्शा करम अल्लाह, इनायत मुहब्बत अजीब अल्लाह अल्लाह। सुभान अल्लाह। আমি এই নাতের কলিগুলো আবার তালাশ করে পড়তে গেলে দেরি হয়ে যাবে। কোন জন খ্বাজা গরিব নওয়াজ যার দরবার থেকে কেউ খালি ফিরে না, খ্রিস্টান হওয়া সত্ত্বেও মুসলমানিয়ত দিয়ে তার কলবকে খুলে দিলেন। আর আরা বাংলাদেশত বই গুতাগুতি করে খ্বাজা গরিব নওয়াজ, আর এতে খ্রিস্টান নাই না আরা করার মাঝখান ফলা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই কারণে আতুন মনে হতো যে ধন্যবাদ মোবারকবাদ দিবেল্লাহ খ্বাজা আজমেরি এই নাম কেন ওনারা মাদ্রাসায় লাগালেন। আলহামদুলিল্লাহ। এই মাদ্রাসা ছাত্র কোনোদিন বাতিল হইব না, ঠিক না? কেউ কি রাগ করেছেন? একটু দেরি করে আসলাম না, আমরা 10টার কাটায় মাহফিল ধরার জন্য খন্দকার বাড়িতে মাহফিল আমি ত্যাগ করে চলে এসেছি। বক্তাকে স্টেজে ওঠার সুযোগ দিই না, কিন্তু মানুষ অপেক্ষা আছে বলে মানুষ কোথায় দেখবো বলতে বলতে তকিরার পর্যন্ত চলে গেছে। মানুষ দেখতে পাচ্ছি না তো কেমন করে দাঁড়ায়। যাকে আল্লাহ তো কবুল করেছেন, আসার সুযোগটুকু পেয়ে গেলাম। যারা তকদির বাবা ওরা আজকে মাহফিলে থাকবে, ঠিক না? আরাত্তজ্ঞ সারগাইয়া ভাষা হতো নদিয়ানের আড়ারি বাবা সেক্রেটারি সাহেবের বক্তব্য উনি মনোদ দেখেন। আরে বাবা দুর্নাম করিব, যারা বালা কাজ করেন নে তারা দুর্নাম না করে, যারা দান করেনি তারা দুর্নাম করিব না। ইবে সাহেবুদে হাজে করিব করো আর কি না আদায় সাহেবে 200 আতে কোটি টাকার দরকার না, 200 পাইলেই, ঠিক না? বরংস যারা করতে লাগলেন ওদেরকে উৎসাহিত করার দরকার। পারলে আপনি করেন, আপনি বসে থাকেন আমার কাজটা দেখেন, এটাই তো ভালো, ঠিক না? তা আপনার কৃতকর্মে আপনাকে সফলতা দেবে। সেক্রেটারি সাহেব বলবেন যে আমি আজকে থেকে সরে যাচ্ছি কারণ যোগ্য একজন ব্যক্তি পেয়ে গেলাম। আলহামদুলিল্লাহ বলবেন না?
তো একটু মেহরবানি করে খালি চেয়ারগুলো একটু ফিল আপ করে ফেলেন, মেহরবানি। যারা আসবে আপনার সামনে যেন বসতে না পারে, একটু খালি চেয়ারগুলো ফিল আপ করেন মেহরবানি করে। কথা কেউ বলবেন না। আমাকে বিষয় দেওয়া আছে বলে আমি বিষয়ের আলোকে একটু করে, অত 3টা বিষয় তো আলোকপাত করতে পারবো না, চেষ্টা করব আয়াত এবং হাদিসের আলোকে আমি যা বুঝেছি তা উপস্থাপনা করতে, যদি আপনারা সুযোগ দেন। যত আগে ছাড়বেন আমার লাভ। আরেকটা প্রোগ্রাম আমার বাকি, ওটা কিন্তু টাইম হলো শেষের দিকে। আলহামদুলিল্লাহ বলুন, রাগ করবেন না বাবা, এটা আল্লাহর রসুলের ঘর, তকদিরে আছে বলে আপনারা আসতে পেরেছেন। অনেক বাবারা ভাইয়েরা আসে না, হিন্দু বুদ্ধ খ্রিস্টান কি এখানে আসবে? অনেক মুসলমানরা আসতে পারে না, আসে না নাই? কিন্তু যারা মুমিন ওরা কি থাকতে পারবে? মুমিন আর মুসলমান এক না। এই বাবারা কথা বলবে না, আমি যাকে কথা বলতে তাকে দাঁড় করাইবে। ওয়াজ করে আমার নেশা পেশা না। শুনুন না কি বলছি আমি, যাকে কথা বলতে দেখবো তাকে দাঁড় করাই জিজ্ঞেস করবো। পারলে বসে, না পারলে চলে। বন্ধুরা, আপনাদের সময়ের দাম নাই মনে হয়, আমাদের একটা মিনিট অনেক দাম। রসাক্ত শরীর বলে আমি পারবো না, কণ্ঠ বলে আমি পারবো না। আগে সুন্নিরা টুকরো টুকরো ছিল, ওই সময় চিন্তা করে। আর এখন যখন আমরা এক হয়ে গেলাম, বাস আর তুফই নেই। আবার ওয়াজ করার জন্য আমি 15 বছর আজকে ভিজিটিং কার্ড বন্ধ করে দিয়েছি। 15 বছর, 36 বছর মাঠে ময়দান, আলহামদুলিল্লাহ। এখনো মৌলবী হতে পারি নাই, কিন্তু আল্লাহ মৌলবী বানাবার কারিগরি দান করেছে, আলহামদুলিল্লাহ বলবেন না? আপনারা 2জন হাফেজ সাহেব বের করছেন, আলহামদুলিল্লাহ। আমার হাত দিয়ে এখন 600-এর উপরে বার হয়ে গেছে হাফেজে কোরআন। কত হাজার মৌলবী বের করছে তা জানি না, আল্লাহ কবুল করুন। আসুন বাবারা, প্রথম একটি বিষয়, যেহেতু সিদ্দিক আকবরের ওয়াফাতের মাস, কিসের মাস? তো সিদ্দিক আকবরকে সুবহানাল্লাহ বলেন না, আল্লাহ পরিচয় করাই দিচ্ছেন। ওয়াল্লাযী জাআ বিস-সিদক ওয়া সাদ্দাকা বিহি উলাইকা হুমুল মুত্তাকুন। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আমার প্রিয় রাসূল জাআ বিস-সিদক, আল্লাহর পক্ষ থেকে 30 পারা কালামুল্লাহ শরীফ, হেড অফ দি কনস্টিটিউশন, বিশ্ববিখ্যাত সংবিধান আমার মুনিবের কাছ থেকে নিয়ে আসলেন। জোরে বলুন না সুবহান। এখানেও মামলা আছে না নাই? আছে, বুঝে ফেলেছেন? সুবহানাল্লাহ। তাওরীত, জবুর, ইনজিল আছে না নাই? 160টি সহিফা আছে না নাই? বন্ধুরা বাবারা, দুনিয়ার জমিনে যত কিতাব আসলো সব ছিল লিখিত, একমাত্র আমাদের কোরআন হলো পঠিত। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। যে কোরআনের বাগান ফুটাইতে খাজা আজমিরি সুন্নিয়া মাদ্রাসা, হেফজখানা, ইতিমখানা। বন্ধুরা বাবারা, সুন্নিয়াটা এত সাধারণ ব্যাপার নয়, এই সুন্নিয়াটা হলো বড় মার্ক। সুবহানাল্লাহ। সুন্নি হওয়াটা বড় মামলা, কারণ বাতিল ফিরকারাও বলে আমি সুন্নি, আছে না? সবাই বলে আমরা সুন্নি, এটা সুন্নির আমাদের। ওরা গর্ব করে বলতে পারেন আমি কোন দলের মানুষ, কিন্তু একমাত্র আহলে সুন্নাতুল জামাত বুক ফেটে বলতে পারে আমরা আহলে সুন্নি। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। মামলা কি? সুন্নিদের পক্ষে আল্লাহ আসানা নাই। এই কারণে বন্ধুরা বাবারা, যারা আসতে পারলেন কপাল ফলে গেল, যারা আসতে পারেনি তাদের ফোড়া কপাল। মা বোনরা যারা আমার আওয়াজ শুনতে লাগলেন, যদি নবীর প্রেমিক হয়ে মুমিন কারো ঘরে থাকে, একজন প্রতিনিধি পাঠিয়ে দেন, যত সওয়াব উনি এখান থেকে নিয়ে বের হবেন, ডবল সওয়াবের মালিক আপনি মা বোন হয়ে যাবেন। এই ইলমে গায়বের খবর কে দিলেন? আমার নবী। কে দিলেন? নবী গায়েব জানে না, এ সুন্নি প্রতিষ্ঠান। সুবহানাল্লাহ বলেন না। বাতিল ফিরকার যত প্রতিষ্ঠান তার হলো, ওদের প্রশিক্ষণ হলো নবী গায়েব জানে না।
নাউজুবিল্লাহ বলবেন না। ওরা কোরআনের সোর, কার সোর? আরো জোরে। ইমানেরও। কোরআন চুরি হলে ইমান আসেনি। আর একটু জোরে। একটা ওয়াকিয়া বলতে হয়, যেহেতু কোরআনের খেদমত, সুবহানাল্লাহ বলবেন না। জগৎবাসীরা শাহ আব্দুল আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি বড় সুন্দর একটা আর্টিস্ট করলেন। বাদশাহ মামুনুর রশিদের যুগে, ওই সময় 32 বৎসরিক একবার মাথাওয়ালা, মেধাওয়ালা, যারা স্কলার, ডক্টরেট ডিগ্রিধারী, ওই যুগের বছরে একবার সমাবেশ হতো, উন্মুক্ত থাকতো, সবাই আসতে পারবে। সুবহানাল্লাহ। শুধু মুসলমান নয়, অমুসলমানও আসতে পারবে। বাদশাহ মামুনুর রশিদ নিজেই সদারত করবেন, ছাগল জবে, হরিণ জবে, ভালো ভালো খাবারের ইন্তজাম আসরে নাই। আর যার বক্তব্য ভালো হবে তাকে সরকারি ভাবে উপটোকন দেওয়া হয়। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। বন্ধুরা আমার, কোন কোরআনের খেদমত? খাজা আজমেরি সুন্নিয়া মাদ্রাসা দিচ্ছেন। ওই কোরআনের কথা একটু আগে ভাগে অ্যালার্ট করে দিই। দুনিয়ার জগতের মধ্যে সমস্ত কিতাব এক পাল্লাই, আমাদের কোরআন এক পাল্লাই। জোরে বলুন না সুবহান। আর একটু জোরে। এই জন্য বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, যারা দোকানে, রাস্তায় ঘুরাঘুরির মধ্যে আছেন, নিশ্চিত বুঝে দিতে রাত্রে ফেটার বুক লাগি হাতে বিরিয়ানির প্যাকেট বাইরে বুঝতে আর বসে, ঠিক না বেটি? আয়া স্টেশন মধ্যে ব্যাগুন মানুষ রোডে রোডে মা বেড়ে থাকবো। এখন মিলাদ শুরু হইব, ব্যাগুরাই জামা যাব আর শুননি হল, কিন্তু আসলে বিরিয়ানির ফল, ঠিক না বেটি? এত লাই শুননি হল কামে বন্য পারেন দি। আর নইলে বাতিল জায়গা পাইবনি, শুননি হল এক কুমারে বইলি পাইব না, মাতন না, কিন্তু শূন্য করার স্বার্থ, ঠিক না বেটি? যাতে টাইম আইব এনে ব্যাকুল শুননি ওমা নবিল্লাই ফল না। নারাই তাকবীরের স্লোগান, সনদে নারাই রিসালাত স্লোগান নয় দে একখানবার ফাটার না প্রতিনিধি বানাই, তারপর আর সিদ্ধানের জন্য তো এনা হইতে জুড়ে শুননি আর হুজুর এনে ব্যাকুল শুননি। ফেট ফুজা করি বেল্লাই, বউ ফুয়া ভালি বেল্লাই, লাইসেন্স বানাই বেল্লাই, লক টানি বেল্লাই, ঠিক না? নামাতে এনকে না হইতে পারিবেন না। আহলে সুন্নাত ওয়াল জামাত কি ইন পারে না? আবার হুজুর উড়ার মতো শুরু করে দিই। আতবাসী নাই উগ্র টাইমে সিধা আগুন ভাগে হয়ে ফেলে দিই। সুবহানাল্লাহ। এখনো যদি আরা সজাগ হই না পারি, সুন্নি ওয়াল লাতি হাতে দেন নাই, ঠিক না বেটি? এই সুযোগ সুন্নি ওর ঐক্যতার যাতে আবার শুরু হই, এই মুহূর্তে সুন্নি ওর কদম বাড়ান দরকার আছে না নাই? না গুম যাবেন? আর তো কিছু গরিবের আছে না, আল্লাহ আল্লাহরে কবুল করো। আর বলবো বেকল গুস্সা হয়ে যাবে, ঠিক না? হয়তো কিয়ামতের মারত অনর উপর রায়ু তারাই আল্লাহ জান্নাত ওপেনিং করে দিন, ঠিক না বেটি? এরা মানব গড়া মতবাদ দই পৃথিবীর জগৎটা শেষ করে দিদি শান্তি পায় না, ফাইম না শান্তি ফাইবেল্লাই ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। বড় করে হন সুবহান সালাতুন ইয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। আসুন জগতের বন্ধুরা, প্রসঙ্গক্রমে একটু অ্যালার্ট করে দিলাম। বাদশাহ মামুনুর রশিদ, যাদের কপাল ভালো, মুসলমানিয়ত তো ইমানদার মুমিন হওয়া এত স্বাভাবিক ব্যাপার নয়, এটা মুকাদ্দরে থাকতে হয়। যেমনি ভাবে খাজা আজমিরি সুন্নিয়া মাদ্রাসা আজকে সালানা জলসা উপরে হেডিং দিলেন জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী, সাথে খলিফাতুর রাসূল হযরত সিদ্দিক আকবর, সাথে খাজা গরিব নওয়াজ, তারপর দিলেন সালানা জলসা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। বন্ধুরা,
মুমিন হতে গেলে সিদ্দিক আকবরের রঙের রঙিন হওয়া হতে হবে, বেলায়েতের ওলি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আর খাজা গরিবে নওয়াজ এশিয়া মহাদেশের মধ্যে আমরা ইসলাম বাবার দিয়ে পাই নাই, মুহাদ্দিস মুফাসসির দিয়ে পাই নাই, একমাত্র ওলি আল্লাহর কারণে আমরা ইসলাম পেয়ে গেলাম। তার মধ্যে বৃহত্তম অবদান আমার খাজা গরিবে নওয়াজ, ঠিক কি না? हमारे दीन की हक़ानियत में दोनों शाहिद है, ज़रूर बोलो ना सुभान अल्लाह। हमारे दीन की हक़ानियत में दोनों शाहिद है, मुहियुद्दीन जीलानी मुइनुद्दीन अजमीरी, मुहियुद्दीन जीलानी मुइनुद्दीन अजमीरी। सलातुल्लाह বাংলার মুসলিম মিল্লাত যারা আজকে বলে ওলি আল্লাহর কি প্রয়োজন, নিশ্চিত ওরা যাদের সন্তান, ঠিক কি না? কষ্ট লাগে, কারণ নিজের বাবাকে বাবা বলাই না, একমাত্র খাজা গরিবে নওয়াজ আল্লাহর ওলিদের মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি। গোটা বাংলার জমিনে চট্টগ্রামটা হলো মদিনাতুল আউলিয়া, ঠিক না বেটি? সব ওলি আল্লাহ গৌসুল আজম হয়ে খাজা গরিবে নওয়াজ, বলুন না সুবহান। এক এক করে জিজ্ঞাসা করেন লিঙ্ক আছে না নাই, 360 আউলিয়া আছে না নাই, ওরা কার শিষ্য? খাজা গরিবে নওয়াজ। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। শুধু ইসলাম প্রচার করলেন 1 কোটির উপরে, কেউ 99 লাখ, কেউ 1 কোটি, না না 1 কোটির উপরে নিজের হাত দিয়ে কিয়ামত পর্যন্ত এরকম নজির কেউ রাখতে পারেনি, পারবেও না। পারলেন আমার খাজা মঈনুদ্দিন, ঠিক কিনা বন্ধুরা? ইসলাম প্রচার, খোদার কসম সুযোগ পেলে আমি বলে দেব, স্বয়ং চোখে দেখেছি আমি। এখন আমার খাজা গরিবে নওয়াজ একজন খ্রিস্টানকে ইসলাম বানাইলেন মাত্র 3 দিনের মাথায়, আমার চোখের সামনে। সুবহানাল্লাহ বলেন না। উনি বেলা রাজি আছেন না? আসা আর আধা ঘন্টা চলবে তো, আধা ঘন্টা, 1 ঘন্টা। আল্লাহ কবুল করুক। সলাতুনিয়া सख्त मुश्किल में पड़ा हो आज हम, आई मेरे मुश्किल कुशा फरीब याद है सारा दुनिया। বাবা ঘটনাটা একটু খুললাম যখন বলে দি, শুনতে কি রাজি? বাদশা মামুনুর রশিদ মনে আসেনি? গভীর মনোযোগ লাগবে। আল্লাহর কোরআনের বাগান বলে আগে ভাগে শুরু করলাম, কারণ আল্লাহর কোরআনের মামলায় আর রহমানু আল্লামাল কোরআন 1,24,000, 2,60,000, 3,36,000, বেশি আর কম যত নবী রাসূল আমার মুনিব মাওলা বানাইলেন, কাউকে কোরআনের মতন কিতাব দান করে নাই। সুবহানাল্লাহ। লিখিত আকারে দিলেন, কিন্তু বন্ধুরা এই আয়াতের মধ্যে এমন নুকতা চুনি করলেন মুফাসসিরে কোরআনরা, আল্লাহ পর্যন্ত পৌঁছার ক্ষমতা কোন নবী রাসূলের নাই। সুবহানাল্লাহ। আমার আল্লাহ এই আয়াত দিয়ে প্রমাণ করে দিলেন, একমাত্র 18,000 মখলুকাতের মধ্যে আমি আল্লাহ একজন শিক্ষক হয়ে একজন ছাত্র বানাইলাম। হুজুর ভুল হইলাম না, হলো আয়াত বেতন বার কিছু। সুবহানাল্লাহ। আল্লাহ হজন, ছাত্র হজন, এদুগুন নবী রাসূল বাকি না বলতে বাত করলে কি দিতে কিতাব দিতে, না না উন ব্যাগুন লিখিত এতল্লাহ কোরআনের নাম পড়িত। সুবহানাল্লাহ।
আল্লাহ হতে জিবরিলের আয় মাধ্যম ফিউন বানাই দি ওয়াস্তা রাখি দি ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা সুবহানাল্লাহ দুনিয়ার রসম রাখি দিয়ে না আর নলি সরাসরি খোদা তুন খোদা সাহেবের ক্ষমতা আয় কোন নবী রাসূলের নবী শুধু একমাত্র আর মুস্তাফার দিদি বড় বড় না সুবহানাল্লাহ এত লাই আয় খোদা রহমানই একমাত্র কোরআন সরাসরি শিখিয়ে দিবা আর নবী মুস্তাফারে এটা জিয়ান আই কে ওয়াজ করতে না এত লাগা বাগা হয়ে দিত তো আল্লাহ তুই কি জুদে খোদা কি জি আর রাসূলের সর্বশেষ 23 বছরের ফয়সালার ফরনি রাসূল অন হইদন নাই বারা বুইস্তু মুআল্লিমান বরগর না সুবহানাল্লাহ একমাত্র উস্তাদ কোনে নবীর আয় খোদা একজন দুনিয়ার জগৎ সরাসরি সাকরিদার কেন ন বানাই আই মুস্তাফা ওদি গোটা বিশ্বর লাই শিক্ষক রাসূল ওনা মুখে জবান দি হইদন আই শিক্ষক ওই রাশি বড় বড় না সুবহানাল্লাহ দুনিয়ার নবী রাসূল ব্যাকুনের রহমত দিয়ে রে পাঠায় দি ওনে মুস্তাফারে আপাদ মস্তক রহমত বানাইরে পাঠায় ওমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আকরাম বড় করে সুবহানাল্লাহ বন্ধুরা আমার প্রসঙ্গক্রমে একই কোরআনের মামলা মাওলানা একমাত্র শিক্ষক হয়ে একজন শাগরিদ বানাইলেন তোমার হাবিবুল্লাহকে শিখাইতে 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 অনেকের গায়ের ফাড়া দিয়ে বের হবে নবী গায়েব জানে না নিজের খবর নিজেও জানে না সাথে সাথে এলান দিলেন আপনাদের কোরআন খাজা আজমিরি মাদ্রাসা ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম ইয়া রাসূলুল্লাহ আমি মুনিব মাওলানা আপনাকে জানাইতে 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 কিয়ামত পর্যন্ত অজানা যত বিষয় ছিল আমি আল্লাহ আপনাকে জানাই দিলাম বিশ্ববিখ্যাত সংবিধান সুবহানাল্লাহ বলেন না এরপরও যদি কেউ বলে নবী জানে না ঈমান আসেনি কোরআনের সুর ধরা খাইলো কিনা যদি জানে না বলে ঈমানের সুর ধরা খাইলো কিনা কোরআনেরও সুর ঈমানেরও সুর আছে না নাই আর খাজা আজমিরি সুন্নিয়া মাদ্রাসা একদিকে খাজা গরিবে নওয়াজ আরেকদিকে আহলে সুন্নাতুল জামাত আমাদের ঈমান হলো আমাদের আকীদা হলো আমার নবী জানে 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 লা মুকাব্বির খোদাকেও জানে কোন নবী রাসূল আল্লাহকে জানেনি मूसा कलीमुल्लाह बारंबार चाइलेन रब्बी अरनी रब्बी अरनी रब्बी अरनी अल्लाह ऐलान दिलेन लान तरानी मूसा कश्मीर कालेर जोन्नो आमी आल्लाह के तुमी देखते पाबा ना मौला मामला की बोले जे आमी आल्लाह देखार मतन इबिलिटी पावर काउके दी नाई एकमात्र आमार हाबिबुल्लाह के दान करलाम आवाज दे बोलबेन ना सुबहानाल्लाह তাহলে প্রমাণিত হয়ে গেল আমার নবী ছাড়া আল্লাহ দেখার ক্ষমতা আর কারো কাছে নাই সেই কারণে যেতে 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 আসমান पर सब नबी रह गए अर्श आज़म पे पूछा अर्श आज़म पे पूछा हमारा नबी सबसे सबसे बाला खातमुल अंबिया हक प्यारा नबी खातमुल अंबिया हक प्यारा नबी सर नबियों का आका हमारा नबी सारे नबियों का आका हमारा नबी
सबसे ओ सबसे बाला वो मौलारे शिकायत दिले আবার দেখাও দিলে মৌলা মামলাকে একটু শুনায় দাও বলে যে খবরদার কিয়ামত পর্যন্ত আমার নবী জানে না শব্দ কেউ যেন জবান দিয়ে বের করতে না পারে আমার নবী জানে 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 আর হযরত গোটা বিশ্বের যিনি সুন্নিদের ইমাম और कोई गायब तो क्या तुमसे नेहा हो भला और कोई गायब तो क्या तुमसे नेहा हो भला जब ना खुदा ही छुपा तुम पे करो दरूद सारा दुनिया সত্যি না কথা বলতে হবে তো কি শেষ করে দেব अव्वल आखिर सब कुछ जान देखे वही दो करीब अव्वल आखिर सब कुछ जान देखे वही दो करीब गैबी की खबर देने वाला गैबी की खबर देने वाला अल्लाह का प्यारा हबीब नबी जी अल्लाह अल्लाह আসুন জগতের বন্ধুরা মনে আছে বাদশাহ হারুনুর রশিদ আমার প্যারা মাহবুবের মামলা একটু ইঙ্গিত দিয়ে দিলাম কোরআনের বিরাট বাজার বসাই দিলেন খাজা আজমিরি সুন্নিয়া মাদ্রাসা হেফজখানা এতিমখানার পরিচালনা পরিষদ বন্ধুরে ইখলাসের উপর কদম বাড়ান আল্লাহ এবং রাসূল যেখানে আছে ওখানে ভয় পাওয়ার কোনো কারণ নাই আমার খোদাও হাই আমার নবীও হাই চাচা বলুন না সুবহান আমাদের নবী কি মরা আহলে সুন্নাতুল জামাতের প্রতিষ্ঠান দরকার নবীকে জিন্দা প্রমাণিত করতে যেমনি ভাবে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম বিশ্বকে জানাই দিলেন শুধু নবী গায়েব জানে না আমার নবীর গোলামরাও গায়েব জানে আরো জোরে সিদ্দিক আকবর তো এক নাম্বার আল্লাহর ওলিরাও গায়েব জানে কি জানে না আমার গৌসপাক জানে কি জানে না খাজা গরিবে নামাজ জানে কি জানে না যদি কেউ জানে না সিদ্দিক আকবরের ওরস আজকে তো প্রমাণ করে দেখ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের পূর্বে নোটিশ দিয়ে গেলেন ওমর আলী রে আমাকে তোমরা ইন্তেকালের পর তোমরা গোসল দিয়াইবে যে হাত দিয়ে আমার নবীকে গোসল দিয়েছিলে আমাকে কাফন পরাইবে যে হাত দিয়ে আমার নবীকে কাফন পরাইছিলে জানাজার নামাজও দেবে আমার নবীর মতন করে যেমনি ভাবে জানাজার নামাজের ধারা উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান কিন্তু খবরদার কবর খনন করবে না কিরা আবু বকর পাগল হয়ে গেলে ভার্গব বেঁধে আপনাকে ছেড়ে দেব সাগরে বলে যে না 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 আমার পক্ষ হয়ে তোমরা কিছুক্ষণ রিয়াজত করবে মুস্তাফার কদমে গিয়ে আমাকে শোয়ে দেবে আমার রাসূলকে একটা আখেরি সালাম জানাবে তোমরাও জিয়ারত করবে ধৈর্যের যতক্ষণ ত্রুটি না হয় ভেঙে না যায় অতক্ষণ তোমরা দণ্ডায়মান হবে বুঝা গেল আবু বকর সিদ্দিক আগে ভাগে জানতেন আমার প্রিয় রাসূল হায়াতুর রাসূল আবু বকরকে ফেরত দেবে না উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈমান সিদ্দিক আকবরের ঈমান নবী জানে কি জানে না আরো জোরে বলতে হবে
আল্লাহর কোরআনে সাক্ষী আছে না নাই? আলিমুল গায়বা ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা ইল্লা মান ইরতাদা মির রাসূল। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আমার রাসূলের উপরে আর কোন আল্লাহ রাজি কোন নবীর উপর? ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। কোরআন সাক্ষী আছে না নাই? এইজন্য বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, সিদ্দিক আকবরের উরুস উপলক্ষে সিদ্দিকি ঈমানের মামলা। নবী কেমনে করে গায়েব জানবে না? খুদ আল্লাহ তো আমার নবীর কাছ থেকে গোপন হয় নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আরশ, কুরসি, লৌহ কলম, চাঁদ সূর্য, জান্নাত জাহান্নাম, তাতা সারা থেকে আরশ মুআল্লা পর্যন্ত ইয়া রাসূলুল্লাহ সূর্যের কিরণ দিয়ে নয়, সূর্যের আলো দিয়ে নয়, চাঁদের কিরণ দিয়ে নয়, আপনার নূরের জ্যোতি দিয়ে আপনাকে আমি খোদার খোদাই জাহির করাইলাম। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। সবকিছু দেখা দেখি যখন হয়ে গেল, ওগো রাসূল একবার পর্দা খুলে আমি আল্লাহকে দেখে নিন। মাওলা নানা আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত কোন নবী রাসূল আপনাকে দেখে নাই, আমিও দেখার জন্য বলবো না। বলে যে না না, আপনাকে দেখতেই হবে। ইয়া আল্লাহ, মামলা কি? বলে যে কিয়ামতের পূর্ব মুহূর্ত পর্যন্ত ইয়েজিদি মুসলমানরা পৃথিবীতে দাঁড় হবে, আপনার শানের মধ্যে কটূক্তি করবে, নবী জানবে না, বলবে আমি আল্লাহ। সেই কারণে আলা হযরত আজিমুল বরকত 14শ শতাব্দীর মুজাদ্দিদ দিয়ে প্রমাণিত করাইয়ে দেব, পঙ্কুক্তি লেখা হয়ে যাবে আমি আল্লাহ যার কাছ থেকে গোপন হই নাই, তার কাছে আবার খোদার সৃষ্টি কেমন করে গোপন হয়? বাবার এই বাবু ওয়াজ করতে রাত যাবে, দিন আসবে, দিন যাবে, রাত আসবে, কিন্তু একটা প্রমাণ প্রথমে নিয়ে নিলাম, আমার নবী ইলমে গায়েব জানে কি জানে না? কোরআনের দলিল আছে না নাই? যারা বলে যে জানে না ওদের ঈমান আসেনি। এই জন্য খাজা আজমিরি সুন্নিয়া মাদ্রাসার প্রয়োজন। ইলমে গায়েব জানে আমার নবী, দলিলগুলো কোরআন থেকে বের করে প্রমাণিত করতে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী জিন্দা না মরা? আরো জোরে। আমার নবীকে মরা বলনেওয়ালা এখনো আছে না নাই? আগো ছিল কি ছিল না? আলা হযরতের কলম উঠলো। জোরে বলুন না সুবহানাল্লাহ। अरे मिट गया मिटते हैं मिट जाएंगे आदा तेरा न मिटा है न मिटेगा कभी चर्चा तेरा। कुछ आवाज दे बोलो ना सुभान अल्लाह। दुश्मने रसूलुल्लाह ছিল, আছে, থাকবে, কিন্তু বন্ধুরা জিকির আসেনি, নিজেদের নাম কেউ নেই, কিন্তু হোসেনের নাম আছে না নাই? আরো জোরে। নবীওয়ালাদের তজকরা থাকবে কি থাকবে না? আর আল্লাহ এলান দিলেন, ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহর জিকির যতক্ষণ আছে আপনার নবীর জিকিরও ততক্ষণ থাকবে। ইদা যুকিরতু যুকিরতা মাই। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার জিকিরের সাথে আপনার জিকির থাকবে কি থাকবে না? কেউ বললো লা ইলাহা ইল্লাল্লাহ, বলে যে হবে না, বলতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। কেউ যদি মারা যায় লা ইলাহা ইল্লাল্লাহ, পরিপূর্ণ কলমা হলো না, সন্দেহের অবকাশ আছে। কেউ যদি বলে যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কোনো সন্দেহের অবকাশ নাই, সে জান্নাত পেয়েই গেল। লা ইলাহা ইল্লাল্লাহ বলে নাই মুহাম্মাদুর জান্নাত হবে না? কোন মুফতি মুফাসসির কাছে একটু বলেন তো দেখি, সুবহানাল্লাহ বলেন না? হায় হায় হায়, মুস্তাফার পজিশন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার ইচ্ছাটা একটু আগে আগে একটু সময় পাবো না বলে সিদ্দিক আকবরের এলান, সিদ্দিকের রং, মুমিনদের রং, সিদ্দিকের যদি নিয়ম নীতি, সিদ্দিকের চাল চলন আমরা যদি রাখতে পারি, ধরতে পারি, নিশ্চিত সিদ্দিকি পোশাক আল্লাহ আমাদেরকে পরায়ে জান্নাত দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেহেতু বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, খাজা আজমিরি আজকের সুন্নিয়া মাদ্রাসার পক্ষে গিয়ে একটু এলার সংকেত দিতে, ওই যে এলান দিয়েছিলাম বাদশাহ মামুনুর রশিদ, মনে আছে? আবার ঘুরে আসবো আলহামদুলিল্লাহ বলেন না? বাদশাহ মামুনুর রশিদ যদি সিদ্দিক আকবর এরকম বলতে যাই, রাতভর বললো কি সিদ্দিক শেষ হবে? মার গর্ভের ভিতর ছেলে না মেয়ে, বর্তমান যুগ আধুনিক যুগ, স্ক্রিনে আপনি বলে বলতে থাকবেন ছেলে না মেয়ে, আর মা আয়েশাকে এলান দিয়ে গেলেন, আয়েশা
আব্বা জান মারে, তুমি তো নবীর স্ত্রী, তুমি হক বিচার করবে, তোমার বাবার সম্পদ গুলো একটু হক ভাবে বন্টন করে দিও। আচ্ছা, চোখের বাণী চালেন আব্বা জান, বলছি জি আমার সময় ফুরিয়ে এসেছে। হ্যাঁ একটু খেয়াল রেখো, তুমি কিন্তু একজন নই, তোমার মায়ের গর্ভে তোমার আরেকটি বোন আছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী গায়েব জানে না, আর সিদ্দিক আকবর জানে না? সিদ্দিক আকবর কি নবী? সুবহানাল্লাহ বলেন না। এই জন্য সূচনার মধ্যে সিদ্দিক আকবর কে? সুবহানাল্লাহ। मैं बड़ा अमीर कबीर हो, शागे दूसरा कासीर हो। सुभानअल्लाह। मैं बड़ा अमीर कबीर हो, शागे दूसरा कासीर हो। दर मुस्तफा का फकीर हो, दर मुस्तफा का फकीर हो। मेरा रिफ़तों में नसीब है, मेरे विर्द लब है नबी नबी। मेरा दिल मकाम हबीब है, मैं मुरीज़ इश्क़ रसूल हूँ। वो हबीब मेरा तबीब है, मेरे विर्द लब है नबी नबी। सलातुन्या मेरा उस गली सहरा बेता, मेरा उस गली सहरा बेता, जहाँ सर झुकाते हैं अंबिया। मेरा उस गली सहरा बेता, जहाँ सर झुकाते हैं अंबिया। जहाँ रहमतों का नुज़ूल है, जहाँ रहमतों का नुज़ूल है। वो जो अर्श हक़ से करीब है, मेरे विर्द लब है नबी नबी। सलातुन्या কষ্ট লাগে? সিদ্দিক আকবর গোটা দুনিয়াকে জানান দিয়ে দিলেন, কে বলে যে খলিফাতুল মুসলিমিন, কে বলে যে আমি দুনিয়ার বাদশার দায়িত্ব নিলাম। আগো ছিলাম নবীর গোলাম, এখনো নবীর গোলাম হয়ে আছি। এর চাইতে বড় পরিচয় আমার দরকার? এই হাই জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে। रसूले खुदा की गुलामी में क्या है, रसूले खुदा की गुलामी में क्या है। जरा तुम गुलामी में आकर तू देखो, गुलामी ये है बादशाही से बेहतर, गुलामी ये है बादशाही से बेहतर। इधर अब किस्मत जगा कर तू देखो। जोर बोलबो ना सुबहानाल्लाह। একবার মুস্তাফার গোলাম হয়ে যায়। এই গৌসুল আজম ইমামুল আউলিয়া, এই খাজা গরিবের আওয়াজ কোন রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন, কোন রাষ্ট্রের অধিপতি ছিলেন, কোন রাষ্ট্রের পিএম ছিলেন, কোন রাষ্ট্রের এমপি ছিলেন, কোন রাষ্ট্রের ডিসিএডিসি ছিলেন, কোন রাষ্ট্রের চেয়ারম্যান মেম্বার কোন ইউনিয়নের ছিলেন। এত বড় পাওয়ার কোথা থেকে পাইলেন? ওই জামাতে মুস্তাফার গোলাম না।
একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। दो आलम की दौलत है इश्क नबी में, ये हासिल जिंदगी बंदगी है, सुरूरे दवामी सुरूरे दवामी तुम्हें भी मिलेगी, मोहब्बत की दुनिया बसा कर तू देखो। আর একটু জোরে এরকম ওয়াজ করলে রাত করে দিতে পারবো। মারহাবা মারহাবা, আরো জোরে বলবেন না। হকটা আদায় না করলে আমার সামনে অগ্রসর হতে পারছি না, আবার টাইমের দিকে লক্ষ্য রাখতে হবে। বাবারে আল্লাহ কবুল করুন। কোন জন সিদ্দিক আকবর? সুবহানাল্লাহ বলেন না। যেদিকে দেবেন ওদিকে সিদ্দিক আকবর। কয় নম্বরে? তাবুকের যুদ্ধে কি 2 নম্বর? ওমর ইবনে খাত্তাব বলতে লাগলেন না, এবার আমি 1 নম্বর। সুবহানাল্লাহ। কারণ যে কাহার সারি দুর্ভিক্ষ, ওমর বলতে লাগলেন যে আমার কাছে ছাড়া আর কারো কাছে নাই, অর্ধেক দিয়ে দেব। কোন তশরিকারক বের করলেন যে ওই যুগে লক্ষ লক্ষ টাকার মাল, আর সেই তুলনায় সিদ্দিক আকবরের কাছে কিছুই নাই। কিন্তু সবচেয়ে দেরিতে আসলেন, সবার মাল জমা হয়ে গেল। সুবহানাল্লাহ। আবু বকর, কি আমার আবু বকর কই? আমার নবী চারিদিকে তাকাচ্ছেন। মওলা হলে এরকম হওয়া চাই, গোলাম হলে এরকম হওয়া চাই। মুনিব অপেক্ষায় আছে, আমার আবু বকর কই? সুবহানাল্লাহ। ওরে বাবারে, লিখনের মধ্যে এসে গেল যে ঐতিহাসিক কষ্ট করে খুব বিরাট এক বোঝা, আমার নবী তাড়াতাড়ি তাড়াতাড়ি নামাও নামাও নামাও। সুবহানাল্লাহ। আবু বকর দেরি করলে যে, ইয়া রাসূলুল্লাহ, সময়ের প্রতি গুরুত্ব ছিল না। যদি কোনো দরকারি জিনিস থেকে যাই, আমি মুনিবের দরবারে কি জবাব দেব? এ কারণে একটু দেরি করলাম। কি কি নিয়ে আসলে? আচ্ছা বাদ দাও, নবী জানে না? জানে না? এতগুলো সম্পদ কারো উল্টাই দেখে নাই। আমার নবী বললেন, দেখি তো আমরা আবু বকর কি নিয়ে আসলো। সুবহানাল্লাহ। হায় 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 হায়। খুলতে দেখা গেল যে একদম গার্ডেনের পাশে দিয়ে লাস্ট নিলেন তো ভিতরে ঢুকাইতে পারে নাই, পাশে দিয়ে দেখা যাচ্ছে সুরির সাই। কি ছিল? সবার কাছে জানা আছে না নাই? সুলির সাই। রাসূল পর্যবেক্ষণ করে দেখলেন, ইলমে গায়বের খবর দিলেন, তুমি যেভাবে সুলির থেকে সাই নিয়ে আসছো, আজকে কি রান্না হবে না? কালকে রান্না করবে না? কারণ সুলি জ্বালাইতে গেলে কিছু সাই রাখতে হয়, ঠিক না? আবু বকর রান্না করবে না, সুলিতে কিছু রাখি আসো না, ঘরের জন্য কিছু। ইয়া রাসূলুল্লাহ, আমি আর ছোট কিছু রাখতে পারি নাই, দেখতে পাই নাই। সুলির সাই যদি কাজে আসে, কেউ বলেছেন যে এটা একটা ওষুধ, কেউ বলেছেন যে মাজন। সিদ্দিক আকবর বলতে লাগলেন যে না, কোন ইনস্ট্রুমেন্ট নাই ব্লাড বন্ধ করার, সাইগুলো হলো দিয়ে বন্ধ করা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী চোখের পানি ধরে রাখতে পারে নাই। আল্লাহু আকবার। আবু বকর তো ঘরে কি রেখে আসলে? আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রেখে এসেছে। ঈমান কাকে বলে? কোন সিদ্দিক আকবরের উরুস? সুবহানাল্লাহ। আমার নবী আর রাখতে পারলেন না। আবু বকর, নবী তো আবু বকরের সামনে। আয় হায় হায়, আবু বকরের ঈমান হলো নবী আমার সামনে, নবী আমার ঘরে। আচ্ছা আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। যাক বাবার, এরকম বলতে গেলে আরো নোক্তা বাইরে হবে। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, রাজের কথাটা নিতে লাগলাম। সিদ্দিক আকবর গোটা বিশ্বকে জানান দিয়ে দিলেন আমার মাহবুব নবীর প্রেম কাকে বলে। আলা হযরতের একটি কলম, গোটা বিশ্বের মুফতিদের ফতোয়া হলো আবু বকর সিদ্দিক 1 নম্বর জাহান্নামী। কয় নম্বর? ইচ্ছা করে জান কুরবান করলে সে কি জান্নাত পায়? কথা বলেন। তো আল্লাহ ফতোয়া দিলেন যে 1 নম্বর জান্নাত। সুবহানাল্লাহ বলবেন না? আলা হযরতের কলম জাত করলেন যে
सिद्दीक बल के गार पे जा उस पे दे चुके अरे फिज जा तू जान फुरू से गुरर की है ইসলামী শরীয়ত বলে যে জান বাঁচা ফরজ সিদ্দিক বলে যে নবী না আমার নবীর গুম বাঁচা ফরজ নবী নয় আমার নবীর গুম বাঁচা ফরজ সুবহানাল্লাহ আল্লাহ বলে যে আমি মুনিবের পক্ষে তুমি সিদ্দিককে জান্নাত দেওয়া ফরজ জোরে বলুন না সুবহানাল্লাহ নবী মুদের জান নবী মুদের প্রাণ জোরে বলুন না সুবহানাল্লাহ এই জন হলো সিদ্দিক আকবর জোরে বলবেন না সুবহানাল্লাহ যদি বলতে যাই অসংখ্য ওয়াজ সামনে আমার খাজা গরিবে নামাজ গরিবে নামাজের নাম দিয়ে মাদ্রাসা সুবহানাল্লাহ বলেন এই জন্য না বলে আমি কিন্তু ওয়াকেটা রেখে দিয়েছি শুনতে হবে সবার আল্লাহু আকবার আরেকটু করে এগুই খাজা গরিবে নামাজ আপনি বলবেন যে হুজুর টাইম পাস করাই দিচ্ছেন 1 ঘন্টা হয়ে গেল তার বেশি থাকবে আধা ঘন্টা থাকবো এতগুলো ওয়াজ কখন করব আবার আসলে শুরু করব ইনশাআল্লাহ ধরলাম যখন মনোযোগ খাজা গরিবে নামাজ আমার দ্বিতীয়বার যাত্রা ছিল গরিবে নামাজের দরবারে বাকিগুলো আর বলছি না একবারও খাজা ফেরত দেন অনেক সময় যেসে ফেলাই ফাইজুম জারে জাসিদুদ্দম পরে গোলাম রফা গিয়ে দে ডাকিয়েরও জিনিস দি আলহামদুলিল্লাহ ইবেরে খাজা গরিবে নামাজ মনোযোগ দিয়ে যদি একবার সাইজ জানান খোঁজ জানান সাক্ষাৎ করে আর্টিস্ট ন সরাসরি বড় করে সমালোচনা হইবে তুই হানায়াতে চোখ নাই বলি আয় হানানো ওলি হলে বলে দিন না পারে গরিব না পারে ওলি হলে খোদা কাজ করে দে তুই সোরাবন না হয়ে যদি কিতাবুর রেখা কুলো বুখারী শরীফ ইয়াতাকাররাবু ইলাইয়া আবদি বিন নওয়াফিল ইলা আখির আসনা নাই আল্লাহ কি জগত ওয়া ইন সালানি নশরতিয়ে বে জাত জিয়ান সারি আতিয়া নাইবের আগে মুকুর পুলি শেষ হবার আগে আয় খোদাই দিতে বাধ্য থাকি তো ওলে কা ফাদিন না ভাই তুমি তোমার জামাই নে খাজা গরিব নামাজ বলে তো জামাই নে নাউজুবিল্লাহ না বিয়া কর জাত যারা সন্তান তোর ঈমান ঠিক নে দে আয় দেখ কি দি লক্ষ লক্ষ ডলার বোসাই বোভাই টিয়াসাই টিয়া ভাই ব্যবসা ভাই স্বর্ণ দি সুবহানাল্লাহ ইবেরি খাজা গরিব নামাজ ঠিক না আয়াতিকে নট বেঙ্গলের মধ্যে ব্যবহার কেউ পিরে না খালি হাতে খাজারাতুল দরবারে চাইতে জানলে দিতে পারো কি নাই তোমার ভান্ডারে হামক কাটি হুজুর এটা কেমন করা হয় আপনি শিরিক করেন ও আসলে তো শিরিক নবুজুরি শিরিক নয় খাজা গরিব নামাজের বদিনের সম্পদ নাই সম্পদ খার দিদে হনে হনে হই দে নবী দিয়ে দে ইয়া মুঈনুদ্দিন জাআলতুকা সুলতানুল হিন্দ বরগুনা না সুবহানাল্লাহ আন নবী হই দে আয় তোরে হিন্দুস্তানের বাদশাহী দিলাম দুনিয়ার বাদশা না হাজার হাজার বাদশা বানানো না বানানো এখনো বানানো না বানানো যাক আরেক সময় হইলাম না ইডলি ছুড়িলে পাইতাম নাই বন্ধুরা আমার গাব গাছ আছে না যেখানে কাবুলরা বিভিন্ন সময় গিয়ে বসে হারমোনিয়াম দিয়ে নাচ করে কাবুল করে মাগরিবের নামাজের টাইম হয়ে গেল আজান পড়লো ওখানে বসে আমি দাঁড়িয়ে গেলাম বড় মসজিদ থেকে অতটুকু পর্যন্ত এসে গেল অত মানুষ ছিল নামাজে যখন দাঁড়িয়ে গেলাম আমার পাশে সাফারি সেটওয়ালা একজন বন্ধু গসা তার মানে সেই শেভ করতে পারে না দাঁড়িয়ে রাখে নাই কিন্তু একদম ইউরোপিয়ান ইংরেজ সে আমার পাশে দাঁড়িয়ে এরকম আমাকে একটু একটু ধাক্কা মারতে লাগলেন তার মানে সে তো মুসলমান না তার নামাজে পড়ে কি দিতে জানে না ঠিক না ওখানে দাঁড়িয়ে মাগরিবের নামাজ পিছেও মানুষ সামনেও মানুষ সে দাঁড়াবার কোনো জায়গা নাই
আল্লাহ দাঁড়া করেন আমার গুনাহগারের পাশে গোলামের বাচ্চা। এখন আমি বড় নামাজে দাঁড়িয়ে আল্লাহ জানে নামাজ আল্লাহ কবুল করলো কিনা, ওখানে দাঁড়িয়ে মাগরিবের নামাজ তো তার কসর নাই, নামাজ পড়লাম, আমি নিজে নিজে অনুভূতি করলাম নিশ্চিত কোনো সমস্যা আছে, তা আমি নিজের বিবেক দিয়ে একটু করে ওই সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আলা, আত্তাহিয়া এগুলো বড় করে। ও কিন্তু একদম নীরব, সে মুখ নেড়ে নেড়ে পড়তেছে, এরকম মাথাও ফিরাচ্ছিল। আমি কি বলতেছি তালাফুজ গুলো, সুবহান রাব্বিল আলা, ও বলতে সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আযীম, ও বলতে সুবহান রাব্বিল আযীম। বন্ধুরা আমার, কোন প্রকারে ফরজ নামাজ খতম করলাম, মন মানে না, জিজ্ঞাসায় গেলাম ভাই সাহেব क्या मुसलमान नहीं? नहीं भाई साहब हम क्रिस्टियन हो। क्रिस्टियन होकर नमाज अदा कर लिया, वो ताजीमन कर लिया, आप हजरत तो सारा मुसलमान, तो हम क्रिस्टियन हो, तो हमको ये तो पहुंचाना बहुत दुश्वार मालूम हुआ, इसीलिए खड़े हो गए सब में। अच्छा जी, तो अपने तो आपकी आवाज सुन के जितना हमको मिला सुना उतना ही पढ़ लिया, सुभान रब्बिल आज़ीम पढ़ लिया, सुभान रब्बिल आला पढ़ लिया, अल्लाहु अकबर पढ़ लिया। ये तो आपकी जुबान से सुना हमने, सुभान अल्लाह। বলতে বলতে হঠাৎ করে আমার হৃদয়টা ভেঙে পড়ল। খাজা গোলামের বাচ্চার পাশে দাঁড়িয়ে খ্রিস্টান দাঁড় করায় নামাজ পড়াই দিলে, সুবহানাল্লাহ। কত বছর হয়ে গেল, চলে গেলেন, কোটি মুসলমানকে ইসলাম ধর্মের দীক্ষা দিলে, আজকে খ্রিস্টান মুসলমানের সবে দাঁড়িয়ে নামাজ আদা করে ফেলল। ও আমার খাজা রে, আমার ঈমান তো তুই জিন্দা, ঠিক না? আউলিয়া আল্লাহ লা ইয়ামুতুনা ওয়ালাকিন ইয়ানতাকিলুনা মিন দারিন ইলা দার। জোরে বলুন না সুবহানাল্লাহ। জমিন मैली नहीं होती, ज़मन मैला नहीं होता, मोहम्मद के गुलामों का कफन मैला नहीं होता। উচ্চ আওয়াজ দিয়ে বলবো না সুবহানাল্লাহ, ঠিক না? ঠিক। সামনে অগ্রসর হলাম, সুন্নত পড়ে সে আমার কাছ থেকে আস্তে করে গোপনে সরে গেল। এখন সুন্নত না পড়ে আমি কথা বলছি, সুন্নতটা পড়ে নি, তবে কথা বলবো, পারলাম না। প্রথম রাত চলে গেল, দিন চলে গেল, তারপরের দিন ওকে দেখলাম হায় হায় বড় মসজিদের তৃতীয় কাতারে, সুবহানাল্লাহ। এখন সাফারি সেট নাই, দেখলাম পাঞ্জাবি আর পায়জামা একদম নতুন, বাসবাগে নাই। অনেকক্ষণ ভালো করে পর্যবেক্ষণ করলাম, তো কালকের মানুষটা না, সুবহানাল্লাহ। মনোযোগ, কোন খাজা গরিবে নামাজ কার ওরস করতে লাগলেন, কার নামে প্রতিষ্ঠান করলেন। আজ ইয়ে দুজ দেয় না, আরেক সময় 10 দিলে টিয়া দিয়ে রাখতা, এই তো শুরু করছি। আল্লাহ কবুল করো, কুছ হস্টন না হলো, আমার তো হস্টন না হলো, আওয়াজ ইফাবি ডল্লা দে উজরল দিলি, আজ উজরল নভারে দেওয়া নৌশিকি দিকিছু। বন্ধুরা আমার, খাজা গরিবে নামাজ তৃতীয় কাতারে যখন দেখলাম, আমার চাক্ষুষ খোদার কসম বন্ধুরা, বড় মামলা। আমি একদম শেষের দেওয়ালের সাথে উপরের কাতারে দেখার পর মন দূরতে লাগলো, ওর সাথে কথা বলা দরকার। ফরজ নামাজ শেষ করে আমরা তো মিলাদ করব, ওই সময় আমরা কিন্তু জান্নাতি গেটের সামনে মিলাদ করতাম। অসংখ্য পাকিস্তান ইন্ডিয়ানিরা যোগাযোগ করতো, একদম মানুষ থাকার এরকম স্তূপ পড়ে যেত। পরে চিন্তা করলাম এটাগুলো তো আমার না, এগুলো খাজা গরিবের নামাজ, সব ওই গরিব ফকির ফকরাদের জন্য হোটেলে দিয়ে দিতাম, একটা একটা টোকেন নিয়ে দিয়ে দিতাম, যাও সুবহানাল্লাহ। দেখেন এখানেও মামলা আছে আরেক সময়। বন্ধুরা আমার, তৃতীয় কাতারের মধ্যে দেখে আস্তে আস্তে সে পিছে পিছে নরম নরম করে পা বাড়াচ্ছে, ঠাস করে ধরলাম পিছের থেকে। খ্রিস্টান ভাই সাহেব अब हम क्रिश्चियन नहीं, हम तो मुसलमान हो गए। অনেক কথা রেখে দিলাম,
अब हम मुसलमान हो गए। किसने आपको मुसलमान बनाया? हमारा ख्वाजा ने हमको मुसलमान बना दिया। ख्वाजा गरीब नवाज। দুনিয়ার জগতের মধ্যে এগুলোকে আপনি ভুলে থাকতে পারবেন? ख्वाजा ने गुज़श्ता रात हमको मुसलमान बना दिया। तो सारा वाकया सुनाइए ना भाई साहब। सुभान अल्लाह। বলতে বলতে দুই চোখের পানি পড়তে লাগলো। আপনি আমার সাথে মাগরিবের নামাজ পড়লেন আর এক রাতের মধ্যে আপনার অনুমান পরিবর্তন। ये तबादला ये होना है हजरत। क्यों? हमारा ख्वाजा ने रात को सोया, सुभान अल्लाह, ख्वाब में दीदार मिला, सुभान अल्लाह। तूने क्रिस्तान होके मुसलमान की नमाज को इतना ताजीम तकरीम किया तो खुदा को तुझको इज्जत दिया। पढ़ ले बेटा, हम ख्वाजा गरीब नवाज हुमैनुद्दीन हो, कलमा पढ़ ला इलाहा। अजीब कैफ मंजर है ख्वाजा का रोजा, अजीब कैफ मंजर है ख्वाजा का रोजा, मदीने से ठंडी हवा आ रही है, लबों पे तरन्नुम निगाहों में जलवे, तसव्वुर में जन्नत बची जा रही है। सुभान अल्लाह। अरे जो रे वो ख्वाजा का नक्शा करम अल्लाह, इनायत मुहब्बत अजीब अल्लाह अल्लाह। सुभान अल्लाह। আমি এই নাতের কলিগুলো আবার তালাশ করে পড়তে গেলে দেরি হয়ে যাবে। কোন জন খ্বাজা গরিব নওয়াজ যার দরবার থেকে কেউ খালি ফিরে না, খ্রিস্টান হওয়া সত্ত্বেও মুসলমানিয়ত দিয়ে তার কলবকে খুলে দিলেন। আর আরা বাংলাদেশত বই গুতাগুতি করে খ্বাজা গরিব নওয়াজ, আর এতে খ্রিস্টান নাই না আরা করার মাঝখান ফলা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই কারণে আতুন মনে হতো যে ধন্যবাদ মোবারকবাদ দিবেল্লাহ খ্বাজা আজমেরি এই নাম কেন ওনারা মাদ্রাসা লাগালেন। আলহামদুলিল্লাহ। এই মাদ্রাসা ছাত্র কোনদিন বাতিল হবো না, বড় করে হন না। বাকিরা কি দিয়ে মনে আছে না কি হন যায় নমাত বাদশাহ মামুনুর রশিদ, এই তোলা খ্রিস্টানের মামলা। সুবহানাল্লাহ। বাদশাহ মামুনুর রশিদ বৎসরিক ভাবে যেতে ইল্লে মাহফিল সাজাই উমার মা গোড়া গোড়া সল দুরুজ বানায় বানায় ওরে খানা ব্যাকুর কারণ স্পিকার শুরু হই নাম দিয়ে নাম ভরে এটা ওই খ্রিস্টান নিয়ে এমন ভাবে ইহুদি এমন ভাবে বক্তব্য রাখি বাদশা মোহিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। বাদশাহ হদে ইতারা তো ব্যাকুর তো মুসলমান যেতে কেনা ফুসান লই ইতার গোটা বক্তব্য বুঝে গেল মুসলমানের বিরুদ্ধে, কিন্তু খুরদার বক্তব্য তার দলিল আদিল্লাহ পেশ করছি ইতারে ডাকে অন্দর মহরের পাশে দিয়ে বাদশাহ বই তারা ডাকি আই ডাকিয়ে হদ দেখি তুই মুসলমানে যা, তুই ইহুদি না হদ ইহুদি, তুই মুসলমানে যা হদ আর বহুত দিন ধর্ম সারি বেলায় আয় হন অবস্থা রাজি নাই হদ তুই মুসলমান হইলি তোর সম্পূর্ণ খরচ রাষ্ট্রীয় কোষাগার চলবি। সুবহানাল্লাহ হইবে না আল্লাহ ইতস্তির নবীর জন্য আতে গরিব যে খেয়াল আছে। আলহামদুলিল্লাহ। প্রোগ্রাম আর গ্লাস দিন আতে মনে আছে अल्लाह जितना दिया सरकार ने मुझको उतनी मुझे औकात दी, कारण अल्लाह ने खुदा तुम मेरे करीम से घर कतरा किसी ने मांगा दरिया बहा दिया है, दरिया बहा दिया है, दुर्बे बहा दिए उनकी महक ने दी
खिला दिए जिस राह चल गए कुछ बसा दिए सुबहानाल्लाह নবীত্ব একবার লন না চিরজীবন বিচ্ছ বিরম করতে কিয়ামতের মাঠে দাঁত হয়ে থাকতে গসবা কই না নয় খাজা গরিব নওয়াজ না নয় সিদ্দিক আকবর না নয় আল্লাহ কবুল করুন বাশারের ডিনাগিরিতে বাসা থেকে মন না লাগি আর ইহুদি দেখুন না কত জারগো ইতর বউ ইতর ফুয়াইতের ব্যাকি নাই চালাইও বাদশাহী মেহমান মুসলমান হয়ে যায় হতা কি হই হাতে মুসলমান হইবে বহুত দিন ধর্ম ফেরাতে রাজি নাই ঠিক না ও মা দ্বিতীয় বছর আবার বেশি হাজার মুসলমানি দাড়ি টাড়ি রাখি ইহুদি সুরত আর নাই ইতে মুসলমান হয়ে রে সাইদি বক্তব্য রাখিবার লাগে লিস্টেড হয়েছে সুবহানাল্লাহ কন্ট্রোল বুঝলাম তো 1 বছর আগে ইবে তো ইহুদির বাচ্চি বেমান সুবহানাল্লাহ আর কারা বড় করে হ্যাঁ অবুক 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 বাদশা তাড়াতাড়ি দূরে আই কিরে বন্ধু আয় এখনো বাদশা হারুনুর রশিদ আসি না মামুনুর রশিদ আসি তুই মুসলমান হতে জি যাবা আয় মুসলমান সুবহানাল্লাহ তুই বাদশাহী এত বড় খোরা করতুন হতে আত্মীয় দরকার নতা আচ্ছা তুই তো বলি মূল ঘটনা কেন মুসলমান কেন হলি সুবহানাল্লাহ উনি বেন না তারপর বস্তু দেবেন তো আল্লাহ কবুল করুক যা শেয়ার ব্যাকিং দূরেই না আজু তাকান বের হলে দেখা আজ সুগুসামি ঘুরে বেলে তো মধ্যে অনুরাধ দুঃখ নদী বেলে আমিন হন না আল্লাহ ব্যাকুল বে কবুল করুক যারা আজ জীবর হইলে না নামাতে আইন না ভর দেও এ কথা কিন্তু উনি বললেন বলি আজের মাহফিলের দরহান ওয়াসাবা আরেকবার আইলে আয় বাসিতারি বিষয় ফুললিয়ে না ঠিক না আনলে এ ওয়াজ নিবে তো সুযোগ নেন আল্লাহ কবুল করুক পৃথিবীর জগৎবাসী হয়তো জাহাপানা উনি বললাম মনে হতো না তোরই সব আবার বল এদুর বল ফেলি এ শুরু করছি হয়তো আয় ফুললে তৈরি তুর ফান্ডলে ফি তৈরি করলাম সুবহানাল্লাহ হয়তো এটা আয় ফাঁকে ফুঁকে কিছু আর ব্যক্তিগত মতামত ঢুকে দিলাম সুন্দর করে সাফাই মানুষের আতর মধ্যে বিক্রি করতে গেলাম বিভিন্ন ইবাদত গাহ ইতর মন্দির ইতর বড় বড় ওনার জিন আছে ওনার খ্রিস্টান ওনার কি হদি বেড়ে গির্জা হয়তো আয়টা গিরে দিলাম আর হয়তো এমটি আর বান্ডল দিয়ে দেয় এবারে অফুরানি তৌরিদ গল্লাম জবুর গল্লাম ইঞ্জিল গল্লাম সুবহানাল্লাহ মাত্র তুই বলতে কথা আল্লাহ দিলে হাতে টিয়ার হন অভাব নাই আজ ইয়ে অনে যাবানা সাহেবাল্লাহ সে দেখে না সুবহানাল্লাহ খোদা আর ফুসে দিয়ে রে বড়াই ফেলি ইতরা খুশি আত্মনি গ্রহণ করছি খোদা এবার আই করোনারে কানা করি তারিফ করি আল্লাহ সালাম সুবহানাল্লাহ ওয়া খাজা আজমিরি মাদ্রাসা করেন না অনালে মোবারকবাদ খান হতো নাই সোনিয়া হদা আয় তৌরিদরে গল্লাম উপটোকন পাইলাম উপহার পাইলাম জবুর গল্লাম উপহার পাইলাম ইনজিল গল্লাম উপহার পাইলাম কিন্তু কোরআন ও সত্য মন গড়া সুন্দর করি তৌরিদ জবুর ইনজিলের মত লেখি সবাই সুন্দর করি আর্টিস্ট করি উগ্গ মুসলমান আলেম ফাজিল সাধারণ মানুষের আছে নিয়ে পৌঁছাবে লাগছাইলাম খোদার কসম করে হই দিই একটিয়া তো না ভাই আরে কে ধন্যবাদ বরংস আর ছাড়া দাদা দিয়ে রে লড়াই সুবহানাল্লাহ ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু بسورة من مثلي ودعوا شهداءكم من دون الله إن كنتم صادقين ما بارك سبحان الله ده جابنا مامون الرشيد خدار قسم توريد فلم زبور فلم إنجيل فلم الله القرآن এত সুন্দর করে মস্কাদের নিজুর অনেক রূপ ঢুকাইলাম
এক চুল পরিমাণ কেরে গোসাই নবারি বরং আতে বিদ্যুতের গ্লানিলন বুঝি ওই রাতে আই মনিবুর দরবারত তওবা করলাম ব্যাগুল না হক ধর্ম ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আর কেন বড় করে ওনা সুবহানাল্লাহ। এবার নিজে কথা আরো জিনিস আছে আন্ডে গোটা কোরআনের ভিতর আর স্কয়ার পেন দিছাইলাম দে আর গাজিয়ে দিনে মিল্লাত লেকের হামা কোরআন বতৌসিফে মোহাম্মদ বরু নাজল চেগুয়াম ওয়াসফ আহমদ সারা দুনিয়া আল কোরআনের সবরূপে নূর নবীজির শান আল কোরআনের সবরূপে নূর নবীজির শান দেখবো মোরা তাকে যদি অন্তরে ঈমান নবী মুদের জান নবী মুদের প্রাণ নবী মুদের জান নবী মুদের প্রাণ। আল্লাহ তাআলার এই ভুবনে শ্রেষ্ঠ অবদান আল্লাহ তাআলার এই ভুবনে শ্রেষ্ঠ অবদান নাই তাহার এই জাগানে কোন সমমান নবী মুদের জান নবী মুদের প্রাণ নবী মুদের জান নবী মুদের প্রাণ। উচ্চ আওয়াজ দিয়ে হন না সুবহানাল্লাহ। ঠিক না ইয়া একদিক দিয়ে আর আওয়াজ লাগবে না ইয়া খাজা আজমেরি সুন্নিয়া মাদ্রাসা সুবহানাল্লাহ। এটা নবী আছে না নাই সিদ্দিক আকবর আছে না নাই গরিব নওয়াজ আছে না নাই আমিন হন না। এতক্ষণ তকরির উনলেন দে ইন ব্যাগির খাজা আজমেরি সুন্নিয়া মাদ্রাসা শিখে বুঝে গেছে এটা তো বাতিল তৈরি হবো না একখানা বড় করে হন অবা পৃথিবীর জগতের ভিতর আয় যাতে দুনিয়া তুম যাই গই जिंदगी एक कराया का घर है एक ना एक दिन बदलना पड़ेगा जिंदगी एक कराया का घर है एक ना एक दिन बदलना पड़ेगा मौत जब तुझको आवाज देगी घर से बाहर निकलना पड़ेगा। टिकिना बुझे बोना मारे মা যাইব না বাপ যাইব না মওতের সময় ইদা জা আজালুহুম আল্লাহর কোরআন আছে না নাই লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। ঠিক না বেঠিক বন্ধুরে এই মক্কম সুযোগ আর নবীর ঘর খাজা আজমিরি সুন্নিয়া মাদ্রাসা এতক্ষণ ধরে অনরার কাছে বহুত রিপোর্ট বহুত আদিল্লা পেশ করছি বন্ধু মাত্র স্বল্প সময় বাকি জান্নাতে আমেজ বন্ধ হইব এখন মিলাদ হইব দোয়া হইব। ঠিক না বেঠিক এই সুযোগ আগামী বছর বাঁচিতে আলে ভাবেন দে আন্নলি ভাবেন বলে হইতে পারবেন না। এই সুযোগ যদি নফল আজিয়ার ফল আইবে মক্কম টাইম হাম দিব না রে একখানা বড় করে হন না অবা এই প্রতিষ্ঠানের মধ্যে যারা শুনবো শুন এন্ডা আরো মাবইনল আছে বলে হর স্ক্রিনের পর্দা সাদা নাইতে না না নফল আছে না আরো মাবইন অক্কল আরো বাব্বাই অক্কল অনরা উগ্র মক্কম সুযোগ লবেন না হইলি নমাতে ইনশাআল্লাহ না ফুল এক নাম্বার সাই উগ্র হাফেজ কোরআন বানাইতে মাসে খুশি হদু জি উগ্র তিন ভুয়া ইবে তো ফুশাল আল্লাহ অনরা হদু আল্লাহ ও মারে কেন মতে 5000 হলে তো 6000 আইফোন 10000 করে দিল উগ্র হাফেজ কোরআন বাইরেতে 50000 ঠিক না জীবনত খনিকে উগ্র হাফেজ বানায় না পারো আলেম বানায় না পারো এই বড় কত অনাজিয়ে দম হইতো অন্তত 3 বছর সময় বছর আকানা বড় করে হন
ইবে 1 নাম্বার গো হইলেন 3 বছর সময় 3 বছরে বাদ করলি মাসে ওদুও পরিব 15,000 টাকা মাসে দুরব মাসে 1,500 আর ভাই তো নাই ক্ষমা দিদি কোমড়ের গত তুললি দেরি আর এতিম নাই ফল জুন আছে ওর লাইফ 1000 টাকা করে দিই যারা 5000 টাকা করে দিব উগ্র এতিমের নামে বেশি বেলা ইল্লে 7 জন আলহামদুলিল্লাহ জীবনত ফল না পারে মরুই হাফেজ বানান না পারে ঘুমাই ফেলে লই যা ইয়া হবো কি 7-8 জন আর লইম তো 500 জন যারা লাই 10 লাখ টাকা ধরে উগ্রমাই ফর বাজার 14.5 কোটি টাকা শুধু 10 তলা বিল্ডিং আলহামদুলিল্লাহ না হইবেন আর ওনারা তো হদুন ভাবেন তারা কিন্তু আর তো মাসে লাগে 38 হতে 39 বস্তা সইল 50 কেজি আলা আযোগ্য ছিল না কিনে আলহামদুলিল্লাহ না হইবেন নার বাপ একটা উজরুল আল্লাহ এরি বহুত কেউ মন্তব্য করে দেয়া হদুন কোনে আর সেক্রেটারি বক্তব্য দিলেন দে ওফু 3 ভাগের 1 ভাগ আর 3 মাই ফরো দিলাম পরিবর্তন এই 3 ভাগের 1 ভাগ 5 মাস হিসেবে বলি 15 লাখ টাকা তো গায় গরিবে কিনে 15 লাখ টাকা ইতরা দিলি 15 তো করে 30 লাখ হাতে না আলহামদুলিল্লাহ বলতো ব্যাংক ব্যালেন্স না যায় ইয়া না বেতন না এর ভিতরে আর মধ্যে ফরকে লাগি আর ডকে ফুটফা দুধ দদ্দন ইচ্ছিত আর বাফর ছিল আর এতিম ভাই ফর ছিল ইয়া গার দম ভিতরে আজি 3 বছরে মিলি 50,000 টাকা বাগগুলি মাসে 1,500 টাকা এদুর হদ না ও ঠিক আছে না ঠিক আছে এবার হনসাই উগ্র হৃদয়বান 3 বছরে মিলি 15,000 টাকা দি উগ্র হাফেজের বাপ বনি বেল্লাই মা বনি বেল্লাই আর মাইফল যারা উদ্দেল একদম এই মক্ষম সুযোগ হাতে লো বেল্লাই মনে হয় আগামী 3 বছরের ভিতরে আইগ্য হাফেজের কোরআনের মাওইম আইগত ফুসু সারি একই প্রতিষ্ঠান 2.5 জনের দায়িত্ব লাগিয়ে দিল একজনের জন্য হুজুর হতটিয়া হত লিখে ফেলে একদিনের বাজারে বুঝে তো না করো ঠিক না 15,000 টাকা 3 বছরও দিবেন স্যার উগ্র হাফেজে কোরআনের বাবা বিল্লাহ হাত মনে করো এই বড় উগ্র ডাক্তারের বিধি তো একবার গেলি 1,000 2,000 না 5,000 লাগে এখন রুম একখান ঠিক গরম পরে তুই চিকিৎসা করিব টাইম লইব এটা আরো অনন্য ফি আছে